আমরা পুরুষ মহিলা মিল্লা রাত্রে ওর লগে সেক্স করতে চাই, জানেন? অনেক মজা লাগে। হুজুর, এটা আপনাকে বলেছি, আর কাউকে বলবো না। কেন আসছেন? ওরে ভালো লাগে তাই। ভালো লাগে? ভালো লাগে না? ভালো লাগে ওকে। আপনারা পুরুষ, আমরা পুরুষ মহিলা 10 জন, ওকে ভালোই লাগে। ভালো লাগে? এখন বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করতে চাই ওকে। বিয়ে আপনি পুরুষ না মহিলা? আমি পুরুষ। আপনি পুরুষ? আচ্ছা, তাহলে বিয়ে পুরুষে পুরুষে বিয়ে করবেন কেমনে? অসম্ভব, এটা হতেই পারে না। হ্যাঁ, এটা হতেই পারে না। বিয়ে করবো তাহলে মহিলা বিয়ে করবে। মহিলা। আচ্ছা, ওর মহিলাকে 500 জনে বিয়ে করবেন? অবশ্যই 500 জনে বিয়ে করবেন? অবশ্যই। ভিডিও করতে আচ্ছা শুনেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বানাইছেন কেন? আপনারা কয়জন আছেন? হ্যাঁ, কতজন আছেন? আমার কথা বুঝেন নাই? আপনারা কতজন আছেন? কয়জন? কয়জন আছেন? কথা বলেন। কয়জন আছেন? এই কথা বলেন, আমি কিন্তু শাস্তি দেবো এখন। এই কি থাকো, আমি চুপ থাকবো? তাহলে ভদ্রভাবে কথা বলেন। কথা বলতেছি, চুপ থাকো। আচ্ছা বলেন, হ্যাঁ ঠিক আছে বলেন। কতজন আছেন আপনারা? আমরা আছি। মোট কয়জন? মোট কয়জন আছি? কয়জন? কতজন? হ্যাঁ, কতজন আছেন? আমরা মোট কয়জন আছি? মোট কয়জন আছি আমরা? বলেন কতজন আছেন, তাড়াতাড়ি বলেন। আমরা মোট কয়জন? হ্যাঁ, আমরা আছি মোট 10 জন। মোট 10 জন আছেন। পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 5 জন, মহিলা 5 জন। কত বছর ধরে আছেন তার সাথে? কত বছর ধরে আছে এটা বলবো না। বলবেন না? না বলবেন না? না, আমি কিন্তু শাস্তি দিব। দেন। দেব? হ্যাঁ, আমি শাস্তি দিতে চাইতেছি না কিন্তু। হিন্দু না মুসলমান আপনারা? মুসলমান। 10 জন মুসলমান? হ্যাঁ। কয় বছর ধরে আছেন? 5 বছর ধরে। 5 বছর ধরে আছেন? এই কথাটা বলেন। বিয়ে করছে কয় বছর আগে? বিয়ে করছি 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করছে 5 বছর হয়েছে। কে? রুগী। রুগী বিয়ে করছে 4 বছর। 4 বছর? হ্যাঁ হ্যাঁ। আর আপনারা আছেন 5 বছর? 5 বছর ধরে আছি। বিয়ের আগে থেকে আছেন? বিয়ের আগে থেকে আছি ওর লগে। আচ্ছা, কেউ পাঠাইছেন, আপনি নিজের আসছেন? আমরা নিজের আসছি। আচ্ছা শুনেন, বলেন। রুগী তো আমার কাছে আসছে। জি আসছে। কেন আসছে? আপনার কাছে চিকিৎসা নিবে সে। চিকিৎসা নিবে? চিকিৎসা কেন নিবে? সে সুস্থ হবে তাই। সুস্থ হবে তাই। এখন এই অসুস্থ কেন? আমরা তাদের প্রতি আসি, আকৃষ্ট করছি, আপনারা ডিস্টার্ব করতেছি। আসছে আমার কাছে রুগী মুসলমান। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি কাকে? আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করি আমরা। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদের মালিক। উনি আমাদের মালিক। তাহলে আপনি এরকম অনৈতিক কাজ কেন করেন? করব না, আর করব না, আর করব না। আমাদের ভুল হয়ে গেছে হুজুর। এটা আমাদের ভুল, আমাকে ক্ষমা করে দেন হুজুর। আমার ভুল হয়ে গেছে। 5 বছর ধরে তারা ডিস্টার্ব করতেছে। বিয়ের আগে কিছুদিন ডিস্টার্ব করছে। হ্যাঁ, বিয়ের আগে 1 বছর ডিস্টার্ব করছিল। পরে বিয়ের পরে এই 1 মাস যাবত। সত্য বলেছেন হুজুর, 1 মাস ধরে আর স্ত্রী নাই বাসায়। এই কারণে আপনারা খালি পেয়েছি বাসা। বুঝতে পেরেছেন? শুনেন, আপনারা যাবেন কি যাবেন এটা? অবশ্যই চলে যাব। আমি কিভাবে বিশ্বাস করব আপনারা চলে যাবেন? হ্যাঁ, চলে যাব হুজুর, চলে যাব। কিভাবে বিশ্বাস করব আপনারা চলে যাবেন? চলে যাব হুজুর, আপনি বললেই চলে যাব। কিভাবে বিশ্বাস করব যে আপনি কয়দিনের লাগি যাবেন? আজীবন, আর কোনদিন আসবো না হুজুর। আমি কেমনে বিশ্বাস করব যে আপনি চলে যাবেন আজীবনের জন্য? আজীবনের জন্য চলে যাব আমি। ওকে আর ধরবো না। মোহাম্মদ ইকবাল হোসেন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। সুন্দর নাম ইকবাল। ইকবাল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন আমার নাম। মাশাআল্লাহ। আচ্ছা শুনেন, এখন বিষয়টা হলো যে রোগী আমার কাছে আসছে। জি হুজুর বলেন,
আমি শুনতে পাচ্ছি। গতকালকে রাতে তারা ঘুমাইতে দেন নাই। একদম না, একদম ঘুমাইতে দেয় না হুজুর। এই যে বলতেছি, গতকাল রাত্রে তাকে আমি অনেক ডিস্টার্ব করেছি হুজুর। এর কারণ কি? এর কারণ হচ্ছে হুজুর, কেন ডিস্টার্ব করছেন? এর কারণ হচ্ছে হুজুর, কেন ডিস্টার্ব করছেন? তাকে আমি ডিস্টার্ব করেছি। কেন? কেন করব না? কেন করছেন ডিস্টার্ব? অবশ্যই ডিস্টার্ব করব। কেন করবেন? করব। মাত্র বলেন চলে যাবে। হুজুর আমি চলে যাব হুজুর। আবার বলতেছেন ডিস্টার্ব করব। আর করব না হুজুর, আর করব না। গতকালকে কেন ডিস্টার্ব করছেন? ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে দেন হুজুর। আপনার পায়ে ধরি হুজুর। আমার পায়ে তুলে লাভ নেই হুজুর, আমাকে ক্ষমা করে দেন কোনো হুজুর। লাভ নেই। আমার কথা হলো আমার রুগী হুজুর আমি আর ডিস্টার্ব করব না হুজুর। আমার ভুল হয়ে গেছে হুজুর, আমার ক্ষমা করে দেন কি কি এবারের ক্ষতি মতো। করছেন এই পর্যন্ত বলেন। এবার অনেক ক্ষতি করে ফেলেছে ওর। কি কি ক্ষতি করছেন বলেন। আর আমি কাজ কাম বন্ধ করে দিছি হুজুর। কেন? অবশ্যই ওরে আমি রাত্রে জাগাইতে, এই রাত্রে জাগারে দিনে কাজ করতে দেই না। আর কি কি ক্ষতি করছেন? অনেক ক্ষতি হুজুর, আর বহুত কি কি ক্ষতি দেব সব বলতে হবে আমাকে। বহুত ক্ষতি। শুনেন, বলেন হুজুর। কি কি ক্ষতি করছেন বলেন। অনেক ক্ষতি করে ফেলেছি ওর হুজুর। কি কি ক্ষতি করছেন বলেন। অনেক অনেক অনেক। কি কি করছেন বলেন। আমার লাঠি উঠে লগে লেগে দিয়েন না। এই যে হুজুর, লাডি ভয় পাই। ভয় পান? হুজুর লাডি ভয় লাগে আমার কাছে। আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, এখন এই 5 বছর পর্যন্ত কি কি ক্ষতি করছেন আমাকে সব অনেক ক্ষতি করেছি ওর। বলেন। একজন একটা একটা করে বলেন। তার ওয়াইফ বাচ্চাদের কোনো ক্ষতি করছে? তার আর বাচ্চাদের কোনো ক্ষতি করি নাই হুজুর। করেন নাই তো? আল্লাহর কসম করে বলছি হুজুর। মাশাআল্লাহ, কসম করে আমি কথা বলি নাই। না। কসম মুনাফিকরা খায়। জি হুজুর, আমি কসম করে ফেলছি, এটা ভুল হয়ে গেছে আমার। আমি যদি বলি তখন কসম করবেন। জি হুজুর। নিজের ইচ্ছাধীন কোনো না কসম হুজুর, করবেন না। না হুজুর, এটা আমার ভুল হয়েছে কসম কাটাতে হুজুর। কিন্তু ওদের ছেলে মেয়েকে আমি কোনো ক্ষতি করি না হুজুর। আমি ক্ষতি আপনাকে করেন সত্য নাই? কথা বলতেছি হুজুর। তার কি কি ক্ষতি করছেন? আমি তারই ক্ষতি করছি। রাতে ডিস্টার্ব করেন? রাত্রে সারা হুজুর ডিস্টার্ব করি। আপনারা পুরুষরাও ডিস্টার্ব করেন, হুজুর ওরে পুরুষ হুজুর, আর আমরা মহিলা পুরুষ দুটো মিলে হুজুর। এটাই তো বলতেছি। মিল্লা হুজুর তো তাকে হন্দর চামান না হুজুর, কমুন আনেন সব। বুঝছি আমি। কমুন হুজুর আনেলে মানুষ আছে এদিকে বুঝেন না হুজুর। তো যাবান এই যাও তোমরা এখানে কি যাও। হ্যাঁ সবাই মিলে দাঁড়ায় আছো। দর চাপায় দাও হুজুর। আমরা পুরুষ মহিলা মিল্লা রাত্রে ওর লগে সেক্স করতে চাই জানেন, অনেক মজা লাগে হুজুর। এটা আপনাকে বলেছি, আর কাউকে বলবো না। লা লা লা। ঠিক আছে নীরব নীরব থাক। আচ্ছা হুজুর চুপচাপ আছেন। এখন শুনেন, আপনারা 10 জন এখানে আছেন। জি 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 হুজুর। 10 জনকে আমি বন্দী করে রাখছি হুজুর। এটা করবেন না প্লিজ। আমি বন্দী রাখছি। আমি না চাইলে যেতে পারবেন না হুজুর। ঠিক আছে হুজুর, আপনি বলেন। এখন আমি আপনার ওই উপরের কতগুলো দেখছেন? হ্যাঁ উপরে কোনায় ওই যে বোতলে দেখেন। হ্যাঁ হ্যাঁ হুজুর। আমার পা ধরা লাগবে না, আমার পা ধরার দরকার নাই। কতগুলো দেখছেন এখানে? দেখছেন? এখন আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা এত বড় সাহস, মুসলমান হওয়ার পরে এত বড় অনৈতিক কাজ কেমনে করেন? মুসলমান হওয়ার পরে এত বড় অনৈতিক কাজ কেন করেন? এটা আসলে ভুল করে ফেলেছি আমরা। আপনাদের প্রত্যেকটা অঙ্গ আমি কাটে দিব। না এটা করবেন না। সবগুলো অঙ্গ আমি নষ্ট করে দিব। আপনারা কয়জন মিলে করছেন নাকি? 10 জন মিল্লা। 10 জনই করছেন? 10 জন করি। 10 জনই করেন? হ্যাঁ। আমি 10 জনের অঙ্গ আমি কাটে দিতেছি। সারা জীবনের জন্য কেটে দিব। এটা করবেন না হুজুর। না আপনারা আজকে এবারে করতেছেন, আজকে এখান থেকে আরেকজনের কাছে করবেন। আমি আপনাদের প্রত্যেকটা অঙ্গ আমি কেটে দেব। আপনাদের প্রত্যেকটা অঙ্গ আমি কেটে দেব। এত বড় সাহস কেমনে হয়? এত বড় স্পর্ধা! আল্লাহ তাআলা, আপনারা মুসলমান, আল্লাহ তাআলা। আমরা কবিরা গুনাহ করেছি হুজুর। কবিরা গুনাহ হইছে এটা। কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। মারাত্মক গুনাহ হুজুর, আমরা ভুল করেছি। এই ভুলের কোনো মাপ নাই। এই ভুলের কোনো মাপ নাই। এত বড় সাহস আপনাদের! আমরা এই ভুল করব না হুজুর। আমি কেমনে বিশ্বাস করব মধ্যে ভুল করবেন না? করব না। আর কোনদিন আসবেন? আর আসবো না দ্বারে। আমি কেমনে বুঝবো আসবেন না? আমরা চলে যাব অনেক দূরে, সেখানে কোনো মানুষ থাকবে না, কোনো পরি থাকবে না, কোনো জিন থাকবে না, শুধু আমরা বসবাস করবো। জানেন হুজুর, তার আমার ভাল লাগে জানেন, সে নামাজ পড়ে, আমার পাঁচ ওয়াক্ত জানেন তাহাজ্জুদ পড়ে, সে আল্লাহ ওয়ালা লোক, সেজন্য আমার ভাল লাগে হুজুর জানেন। ভালো লাগে এরকম করেন? এরকম করবেন আপনি? হুজুর আমার ভুল হয়ে গেছে। ভালো লাগে, ভালো 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 লোকের সাথে ভালো ব্যবহার করবেন।
আমার মাফ করে দেন হুজুর, আমি আর ওর দ্বারা থাকবো না, চলে যাবো অনেক দূর, আফ্রিকার জঙ্গলে চলে যাবো। আসছেন আপনি কিভাবে আসছেন এটা বলেন। আসছি অনেক বছর আগেই, 5 বছর আগে বললাম না আপনাকে। হ্যাঁ। লাড়িটা তুলে দেন, লাড়ি ভয় লাগে। ভয় লাগবে মানে লাঠি ভয় লাগবে আপনার, তাড়াতাড়ি বলেন। সময় আপনারা আগেই কি 10 জন আসছেন নাকি একদিন? না 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 হুজুর, প্রথমে আমি ওর দোষী। আপনার নাম কি? ইকবাল। ইকবাল। আপনি ধরছেন আগে? আগে ওর আমি দোষছিলাম হুজুর। আচ্ছা, আপনি তাহলে আমি ধরার পরে ওই পরে সবাই এক এক করে দোষছে ওরে। হ্যাঁ। ইকবাল আপনার নাম? আমার নাম ইকবাল। আচ্ছা প্রথমে আমি দোষছিলাম হুজুর করে, আচ্ছা, বুঝতে পারছি। পরে এক এক করে সবাই ও তাবলিগে যায় জানেন। সে ভালো মানুষের সাথে আপনি এরকম কাচ্চরি কাজ কেমনে? তাবলিগে যায়, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, রাত্রে জায়গায় জায়গায় তাহাজ্জুদ পড়ে, জানেন হুজুর? আপনার ও গলা তাহাজ্জুদ পড়ে দিকে তোর দোষী আমি সত্য কথা বলে দিচ্ছি হুজুর। তাহাজ্জুদ পড়লে ধরবেন? এটা আমার আসলে তাহাজ্জুদ তো আমিও পড়ি। হ্যাঁ হুজুর, আর তাহাজ্জুদ নামাজ পড়ে আর আমার ভালো লাগে। তা আমারও ধরেন নাকি? আপনাকে ধরা যায়? আরে আপনার ধরলা পরে না সালাম দিবেন, পিঠা মাইরে দিবেন একদম। আমারও ধরেন। আয়েন। আপনার দ্বারা আমি ধার কাছে নাই বাবা, আমি চলে যাবো অনেক দূরে, জানেন অনেক দূরে চলে যাবো। এটা তো বলতেছেন আপনি শুধু আমাকে বাঁচানোর জন্য, না হুজুর, কিন্তু এই আপনি রুগী বিশ্বাস তো করেন। আমার হাতে এসে গেছে, মনে করেন। হ্যাঁ, আমার রোগীটারা অনেক ভাগ্য পাবে জানেন হুজুর, আজকে আর নামাজ পড়তে আপনার কথা কি আপনাদের কইলো, মানে কি কমু, ওর আসলে আপনার অনেক ভাগ্যটা ভালো, আপনার মতো একজন আলেম মানুষের কাছে হয়। ও নামাজি মানুষ কিন্তু হুজুর জানেন, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত আজকে ফজর নামাজ পড়ছে, অনেক কালকে অনেক কষ্ট করছে, সারা রাত একটা থেকে 5টা পর্যন্ত খালি দোয়া ইস্তেগফারই পড়ছে একটু, ঠিক আছে। কিন্তু জানেন যে হুজুর, ওর ভিতরে একটা জিনিস আছে, ওর ভিতরে হুজুর কি জানেন, ও আসলে একটা ইমানদার লোক হুজুর, জানেন। ও কিন্তু ওরা আমি অনেক ভয় ভীতি দিয়েছি হুজুর, ও একা একা থাকে বাসে জানেন, ওরে আমরা 10 জন মিলে ভয় দেয়, কিন্তু আল্লাহ ভয় পায় না, ও একমাত্র আল্লাহ তাআলা বিশ্বাস করে জানেন হুজুর। বলছে আমাকে। ও আল্লাহ তাআলা ছাড়া কেউ বিশ্বাসী করে মানে না কেউ। অবশ্যই না, অবশ্যই। ওর ভিতরে আল্লাহ ইমান আছে জানেন হুজুর, ইমান আছে। হুম, ও জানেন হুজুর, জানেন ও ভয় পায় না কেউ রে, ও আমগরও ভয় পায় না। ঠিক আছে। চাবারি লয়ে বলেছিল কালকে রাতে, পিড়ে বাম করে জানেন, চাবারি লয়ে বলেছে রাত্রে, কতিয়া আবি আবার ক্ষতি করবি, কর পারলে কর, একদম কোয়ায় দিমু। চাবারি লইছে জান, চাবারি লয়ে বলেছে আজ একবার দোয়া পড়তাছে। আর ওর মেয়ে আর ওর ভাইটা আর ছোট ভাই আছে, ওরা ঘুম পারে প্রত্যেক পর্বরে দেয় যে মশা ধরে কিনা করে কিনা, আমরা তো সব দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওগর ক্ষতি করি না হুজুর, বিশ্বাস করেন, ওগর আমরা ক্ষতি করবো ওদের কথা না। না নাকি অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের? জি হুজুর, ওর ক্ষতি করুন না। আচ্ছা, এখন কি কি বলেন, কোন জায়গাতে বলছেন যে হুজুর কইলাম না তাহাজ্জুদ নামাজ পড়ে, পরে পরে পাইছেন? তাহাজ্জুদ নামাজ পড়ে এতে দোষ হুজুর, সত্য কথা। হ্যাঁ, ও কইলাম আল্লাহ আল্লাহ লোক হুজুর, ওরা আমার ভালো লাগে, এই লাগে নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত রোজা রাখে, করে, ঠিক আছে, সে কারণে আমি দোষী। সত্যি কথা বলতেছেন, মিথ্যা কথা বলতেছেন? আপনারা মোট 10 জনই? আমরা সব 10 জন, পুরুষ 5 জন, মহিলা 5 জন। আচ্ছা, এখন আপনারা ওয়াদা করতেছেন, বলতেছেন চলে যাবেন? চলে যাবো হুজুর, অনেক দূরে আফ্রিকা চলে যাবো হুজুর, একদম আফ্রিকাতে চলে যাবো না, আর কোনদিন এদিকে আসবো না, আর কোনটা আসবেন না? আর কোনদিন আসবো না। আমি আপনাদের মা বাবার সাথে কথা বলতে চাইতেছি। আমাদের মা বাবা তো আফ্রিকায় থাকে, কেমন কথা বলবেন? ডাক দিব, আপনারা ডাকবেন। আপনার ডাক তাহলে আপনি জানেন, তাহলে হুজুর আমার কিছু করার নেই, আপনি যদি আনতে পারেন তাহলে আমি কথা কথা বলেন, আপনার আমার সমস্যা নেই। আপনারা 10 জন এখানে থাকবেন? জি আছি, আমরা যাবো না, আপনি কথা বলেন। ইকবাল না? ইকবাল হুজুর। আপনারা 10 আপন ভাই বোন সবাই? আমরা 5 ভাই আপন, আর 5 ভাই 5 বোন। 5 ভাই 5 বোন আমরা। আপন ভাই বোন? আপন না হুজুর, এই আত্মীয় স্বজন মিলে। আপন নাকি এইসব করে? আচ্ছা, দেখুন আমরা একলা একলা হুজুর, একলা আমরা। বুঝতে পারছি। আচ্ছা, ইকবালের আব্বা আম্মা আপনারা যেখানে আছেন, আমি আপনাদেরকে স্মরণ করতেছি, এই মুহূর্তে এখানে এসে হাজির হন, সালাম দিয়ে আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো কে আছি আসছেন? হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। কে আসছেন আপনি? আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। জি। আপনি কি হন ইকবালের? ইকবালের ও আমার ছেলে। আপনার ছেলে? জি হুজুর। আচ্ছা, এই যে তারা কয়জন আছে মোট? ওরা 10 জন আছে হুজুর। 10 জন। আচ্ছা, আপনার ছেলে এই যে আপনাদের এই বন্ধু বান্ধব সহ, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ এই যে রুগীকে ডিস্টার্ব করতেছে, আপনারা কি দেখতেছেন না? হুজুর সত্য কথা বলতে কি, আমি ওরে মানা করছি, আমি দেখ পোলাটা ভালো একটা পোলা, খুবই ভালো ছেলে সে। হ্যাঁ অনেক ভালো হুজুর। আমি ওকে কইছি বুঝায় যে দেখ রে, ওই পোলার পাশে নামাজ পড়ে, রোজা রাখে, ইমানদার একটা পোলা, হ্যাঁ তোরা কি লেবা ডিস্টার্ব করতেছিস, ওরা ছাইরা দে, ঠিক আছে।
আরে ছাইরা দে তার অন্য। আপনাদেরকে আল্লাহ বানাইছেন জিন জাতি, আপনারা জাত হলো ভিন্ন, আমাদের জাত ভিন্ন। জি হুজুর। আপনারা মানুষকে কেন ধরবেন? আমরা না হুজুর, এটা শুনেন, এখন আপনি তার পিতা, জি গার্জিয়ান। জি জি এখন আমি বলতেছি যে জি আপনি জি আজকে থেকে তাদেরকে নিয়ে যাবেন, জি হুজুর। আফ্রিকা নিয়ে চলে যাবো ওদেরকে। নিয়ে যাবেন, সবাইকে নিয়ে যাবেন। আর কোনোদিন যেন তার শরীরে না আসে, তাকে ডিস্টার্ব না করে, তার আশেপাশে যেন না আসে, এমনকি তার এলাকা তো দূরের কথা, এই বাংলাদেশে যেন তাদেরকে না দেখা যায়। কথাটা না বুঝছেন? একদম আফ্রিকা চলে যাবো হুজুর সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে ওরা যাবেন। 10 ভাই কোনোদিন- 10, ওরা ভাই বোন 10 জন মিলা হ্যাঁ, ওদেরকে নিয়ে চলে যাবো আফ্রিকা একদম। তারা যদি না যেতে চায়, আমি বলে দিয়েছি তাদেরকে বন্দি করে নিয়ে যাবেন, শিকল দিয়ে বাইরে নিয়ে যাবেন, জেলখানে নিয়ে আটকায় রাখবেন। তারপরেও তাদেরকে ছাড়বেন না যদি তারা ইচ্ছাকৃত ভাবে না যেতে চায়। কথাটা বুঝাইতে পারছি আপনাকে? জি হুজুর। যদি আমি এখন ছাড়তেছি প্রথম পর্যায়ে, হ্যাঁ। উপরে দেখছেন আমি কতজন বন্দি করে রাখছি, দেখছেন উপরে দেখেন। হুজুর অনেক বন্দি করছেন এখন হুজুর আমগর বন্দি করেন না কিন্তু, ঠিক আছে? আমরা ভয় লাগে এরই। আপনারা যদি ভালো ব্যবহার করেন, যদি কথা ওয়াদা ঠিক রাখেন, আমি আপনাদেরকে বন্দি করব না, জি ছেড়ে দিব। বরং প্রয়োজনে আমি আপনাদেরকে ডাকও দিতে পারি, আমাদের কোনো প্রয়োজন ঠিক হবে। আছে হুজুর, আপনি যা বলবেন তাই শুনুন হুজুর। হুজুর, আপনার কথায় কোনো অসম্মান করবো কন? আপনার কথা একটা কোশ্চেন রাখবো না কন? শুনেন, আশিক জিন তো আপনারা, হ্যাঁ, জি আশিক জিন আমরা। এটাই তো বলতেছি। হুম। আমরা জানি, আমার আমার অভিজ্ঞতা আছে। আপনারা কি কথা বলবেন, কোন সময় কি কথাটা বলতেছেন, কোন নিয়ে তো বলতেছেন, সব বুঝা হইতেছে আমার। কিন্তু এতটুকু মনে করেন না যে আমাকে বোকা পাইছেন, একদম মুখে বলবেন বাস আমি মাইনা বাস আপনাদেরকে ছেড়ে দিতেছি। তবে আমি সুযোগ দিই, এতটুক আমি আপনাদের এই জন্য সুযোগ দিতে চাইতেছি। এই আপনাকে ডাইকে নিয়ে আসছি, আপনাকে জিম্মাদারি দিয়ে দিলাম আপনাকে। জি হুজুর, ঠিক আছে? আপনি কন এর সমস্যা। পরবর্তীতে কোনো যদি সমস্যা হয়, তাহলে আপনাদের সহ কিন্তু আমি ধরে নিয়ে আসবো। কথা বুঝাইতে পারছি? জি হুজুর। আর কি ক্ষতি করছেন, তার শরীরে কোনো বান মারা আছে? না হুজুর, তার কোনো বানটান নাই না যে। কোনো ক্ষতি করা হয় নাই? না হুজুর, এমনি কোনো ক্ষতি করি, আচ্ছা, এমনি তার বানটান কাজ কিছু দিন। বন্ধ করা আছে। এই কাজ বন্ধ কালকে থেকে তার হুজুর কাজ আর কাজ কুছ বন্ধ করে রাখছে হুজুর, ওর অভাবে আছে হুজুর, এখন জানেন? আমি জানি। রিং করে বলতেছে এই মাসে অনেক কষ্ট করছে। হুজুর অনেক কষ্ট করছে এই মাসে, এই মাসে কাজটা আমি করে রাখতে দিই না। কালকে থেকে তার আর রাতে জায়গার এই দিনেও কাম করতে দেয় না জানেন? এখন কালকে থেকে তার কাজ চালু হইতে ও আল্লাহর রহমত কালকে থেকে আর কাম উরুস দুরু দেবো আপনি কত কইতাছি। ইনশাআল্লাহ। কথাটা বুঝতে ও পারছেন? আল্লাহ তাআলা জানেন, কালকে ও থেকে নামাজ পড়ে আর জানেন, আর আল্লাহ তাআলা রিজিক দিয়া দেয় হুজুর। দিবে তো। ওই ইমানদার না, আপনি বুঝেন না হুজুর। ইমানদার আমি বুঝতাম, আপনারা তো বুঝেন না। আবার হাসেন, লজ্জা নাই, শরম নাই, বেহায়া নির্লজ্জ কোথাকার 10টা। পোলা ভালো অনেক। ভালো তো ঠিক আছে, কিন্তু আপনারা তো ভালো রাখতে দিতেছেন না। আচ্ছা শুনেন, বলেন। তাহলে আপনারা এই ওয়াদা করতেছেন, জি এই ওয়াদা হুজুর, সাপেক্ষে চলে যাবেন, একদম কাজ আফ্রিকা বন্ধ, চলে যাব অনেক দূরে, সবাইকে আর নিয়ে। কোনোদিন আসবো না হুজুর। ঠিক আছে? না, মনে থাকবো? মনে থাকবো। মনে থাকবো? হ্যাঁ। বলেন আমি আল্লাহকে আমি আল্লাহকে সাক্ষী রেখে এই ওয়াদা করতে, এই ওয়াদা করতেছি, আমরা সবাই নিয়ে নিয়ে চলে যাব। কোনোদিন তার আশেপাশে আসবো না আমরা। আসবো না। না, যদি আসি, কোনোদিন আসবো না হুজুর। যদি আসি আল্লাহর গজব অটোমেটিক আমাদের উপরে পড়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হুজুর। বাস আপনাদের উপর কানেক্ট করে দিলাম। ঠিক আছে? জি হুজুর। এখন চলে সালাম যাই, দিয়ে চলে যাই হুজুর। হ্যাঁ, চলে যান। ঠিক আছে? কিছু বলবেন না, গাড়ি ভয় লাগে হুজুর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চলে গেলাম সবাই মিলে, 10 জন ভাই বোন মিলে, আমার আব্বা আম্মার সাথে সবাই চলে গেলাম আফ্রিকায়।